গতকাল অর্থাৎ বুধবার দিন চিমনি ভেঙে বসিরহাটে, উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে চিমনি ভেঙে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং সেই চিমনি ফায়ারিং এর কাজ চলছিল আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা। তবে যে প্রশ্ন উঠছে, এই চিমনি কি রক্ষণাবেক্ষণ করা হতো? রক্ষণাবেক্ষণের অভাবেই কি এই ধরনের দুর্ঘটনা? তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন শ্রমিক। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সেখানে ফায়ারিং এর কাজ চলছিল চিমনি, আর সেই সময় কিন্তু এ ধরনের বিপত্তি ঘটে এবং এই ঘটনায় চিমনির রক্ষণাবেক্ষণ প্রশ্নের মুখে। রক্ষণাবেক্ষণ আদৌ করা হতো কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সঞ্জিত, চিমনি রক্ষণাবেক্ষণের অভাবেই দুর্ঘটনার অভিযোগ, ঠিক কি পদক্ষেপ এখনো পর্যন্ত কর্তৃপক্ষের তরফে? দেখো, ইতিমধ্যে জেলা প্রশাসন সরেজমিনে খতিয়ে দেখছে, পাশাপাশি যে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের যে সাক্ষীর বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের যে জলটায় যে একটি ভাটায় যে চিমনি ভেঙে যে 4 জনের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে সেই মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ করেছে স্বয়ং দলনেত্রী অর্থাৎ রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সকালবেলা বিধায়ক এসেছিলেন ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, দক্ষিণের বিধায়ক, তিনি এসে জানিয়েছেন যে এই বিষয়টা নিজে স্বয়ং মুখ্যমন্ত্রী দেখছেন। মৃত যে 2 শ্রমিক, বিশেষ করে উত্তরপ্রদেশের ফৈজাবাদের 2 শ্রমিক রয়েছে, সেই শ্রমিককে তাদের মৃতদেহ তাদের পরিবারের যেমন সমবেদনা জানিয়েছে এবং মৃতদেহ তাদের রাজ্যে পাঠানোর জন্য সব রকম ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ রাজ্যের একজন ভাটার মালিক এবং শ্রমিক, তাদের পরিবারের সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বিধায়ক যেটা জানিয়েছেন যে এই যেহেতু তুমি জানো বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে একটা ভাটা শিল্পের সঙ্গে জড়িত বিস্তীর্ণ মানুষ, লক্ষ লক্ষ শ্রমিকের সঙ্গে জড়িত, তারা চাইছেন সুষ্ঠুভাবে যাতে ভাটা চালাতে পারে তার সব রকম সুস্থ পরিকল্পনা নেওয়ার জন্য ভাটা মালিকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে বসে তার একটা সুষ্ঠুভাবে পরিকল্পনা নিয়ে তারা আগামী দিনে করতে পারে স্যার। কিন্তু এই চিমনির ঘটনা ভাঙায় নিয়ে রীতিমতো চাঞ্চল্য চলেছে। দক্ষ শ্রমিকরা তারা দাবি করেছেন ভাটার রক্ষণাবেক্ষণের অভাব ছিল। কেন এই চিমনি ভাঙলো, কেন এই বিস্ফোরণ করলো, আর তার জন্য 4-4টি প্রাণ চলে গেল। এটা মিথেন গ্যাস প্রচুর পরিমাণে জমা ছিল, যার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে এমনটা জানা গেছে। পাশাপাশি এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা সেটাও তদন্তকারী একবার দেখে নিতে চাইছে। সব মিলে গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে জেলা প্রশাসন। ভাস্বতী, একেবারে ধন্যবাদ সঞ্জিত।